নমস্কার দর্শক বন্ধুরা, রাখি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হয়ে গেছি। আজকে দেখুন বাসন্তী পোলাও বানাবো। তো বাসন্তী পোলাও বানাতে আমি মেজারিং একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের প্রায় 3 কাপ মতন আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল আমি নিয়ে নিয়েছি। তো এবারে এই চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ধুয়ে নেব, বেশিবার ধোবো না, দুবার ধুয়েই আমি হালকা করে জলটা ফেলে দেব। তারপর একটা বড় পাত্রে চালটা আমি বিছিয়ে দেব। বাসন্তী পোলাওয়ের চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো এই পোলাওটা করতে আমার কি কি উপকরণ লাগছে দেখে নিই। 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। কিছুটা কাজু নিয়েছি, কিছুটা কিশমিশ নিয়েছি। এখানে গোটা গরম মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, চিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি ঘি। চলুন কিভাবে করি দেখতে থাকুন। প্রথমেই আমি একটা প্যানে বেশ কিছুটা ঘি দিয়ে নেব। ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবারে ঘিয়ে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব। ধুয়ে রাখা চালের মধ্যে এই মিশ্রণটাকে একটু একটু করে দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এবারে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, একটু স্টার অ্যানিস। এবারে কাজু বাদামগুলো একটু ভেঙে ভেঙে মধ্যে দিয়ে দেবো। তো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। এবারে কিশমিশগুলোও দিয়ে দেবো। এবারে এই চালের মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। এটা ছেড়ে দেবো আস্তে আস্তে। 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। এবারে স্বাদ মতন লবণ দিয়ে দেব, আর দেব পরিমাণ মতন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চালটা আমার ভাজা হয়ে গেছে, চাল থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি জলটা মেশাবো। আমি যে মেজারিং কাপে 3 কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই 6 কাপ জল দেব। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, ঢাকা দিলাম স্টিমটা যাতে বার না হয় তার জন্য এটা দিয়ে দিলাম। 10 মিনিট পর একবার খুলে দেখব। এবারে ঢাকাটা খুলে হালকা হাতে একবার নেড়ে দেব, তলা থেকে উপর থেকে, যাতে সবটাই সেদ্ধ হয়ে যায়। আবার ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখি এবার। দেখুন একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে। ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসন্তী পোলাও সাথে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, এরমভাবে খুব সুন্দর লাগে খেতে।